সবাইকে নমস্কার। আজ আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার থেকে, কোশ্চেন পেপার 3 থেকে যে 2-এর দাগের ছিল। 1-এর দাগেরগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে 2-এর দাগের 1 থেকে আলোচনা হবে। কি বলেছে একটি স্বাভাবিক সংখ্যার সেট আছে, স্বাভাবিক সংখ্যার সেট। কি সেট দেওয়া আছে বলেছে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে। এন অফ এ সমান হচ্ছে যে এক্স, যেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে। আমাকে বলছে 3n ইন্টারসেকশন 7n এর মান কত হবে। তো মনে রাখতে হবে যে যদি ইন্টারসেকশন কথা বলে আর সংখ্যা কিছু থাকে 3n, আগে দেখি 3n এর কি সেট হবে। যে 3n মানে আমি লিখতে পারি সেই সমস্ত 3x গুলা যেখানে x বিলংস টু n। যদি আমরা এইটাকে একটু কথায় সাজিয়ে লিখি যে x এর মান যদি 1, 3 দ্বিগুণ 6, 9, 12 পরপর চলতে থাকবে। তেমনি যদি 7, সেটা হবে 7 ইন্টু x, সেটা একটা চলরাশি x বিলংস টু n, সেটাকে লিখতে পারি যে 7, 14, 21, 28 পরপর চলতে থাকবে। এবার বলেছে ইন্টারসেকশন 3n অ্যান্ড 7n এর মধ্যে কমন কি। যদি আমরা দেখি 12, 15, 3 15 আর কিছু লিখে দিই, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27 পরপর এরকম চলতে থাকে। আর দেখছি 7n এর ক্ষেত্রেও দেখছি দুজনের মধ্যে কমন শুধুমাত্র 21 আর 21। পরে তেমনি হবে যে 21-এর দ্বিগুণ, এখানে হবে 42, এখানেও তেমনি 42 হবে। তবে যদি কোনো সময় বলে 3n ইন্টারসেকশন অফ 7n থাকে, তাহলে সেই সমস্ত সেটের মধ্যে এলিমেন্ট থাকবে সেগুলো আছে 3 আর 7 এর এলসিএম। কি হবে এলসিএম অফ মানে লসাগু কার করতে হবে 3 আর 7 সমান হচ্ছে 27x, এবং সেই সমস্ত x কোথায় ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। দুইয়ের অঙ্ক ছিল যে ক্ষেত্রে ডোমেইন কার যে এফ অফ এক্স যেটা ছিল 3x² - 2x এবং জি অফ এক্স যার মান ছিল 9x - হচ্ছে উভয় সমান। তবে এটা খুব সহজ, দুজনের মধ্যে ডোমেন মানে এক্স এর মান বলতে চাইছে। তো উভয় যদি সমান হয় তাহলে যে দুটো ডান দিকে দেওয়া আছে সেগুলা সমান করে দিব। যে 9 যেটা কি দেওয়া আছে যে এফ অফ এক্স সমান হচ্ছে জি অফ এক্স লিখব, দিয়ে মানগুলা কি দেওয়া ছিল 3x² - হচ্ছে 2x সমান হচ্ছে 9x - হচ্ছে 6। একটু সমাধান করব 3x² - 9x - 2x ডান দিকে চলে এসে +6 সমান হচ্ছে 0। অতএব সাজিয়ে গুছিয়ে লিখলে 3x² - 11x + 6 সমান 0। যেহেতু আমরা জানবো যেহেতু সিদ্ধরাচার্যের সূত্র বসিয়ে দিব, খুব সহজে হবে। সিদ্ধরাচার্যের সূত্র কি x সমান হচ্ছে -b, x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac বাই হচ্ছে 2a। এখানে যেহেতু মান অনুযায়ী বসাবো -11 প্লাস মাইনাস √11 হোল স্কয়ার প্লাস 4, এর মান তো 3, সির মান তো 6 বাই হচ্ছে 2 × 3। তো উপরের দিকে একটু যদি সাজিয়ে লিখি 11 প্লাস মাইনাস √121 মাইনাস 4 3 12 আর 12 6 72 বাই হচ্ছে 6, তবে 11। এটাকে যদি সমাধান করে লিখি তাহলে বলছে প্লাস মাইনাস √49 বাই হচ্ছে 6, অতএব 11 প্লাস মাইনাস 7/6, একটা হবে 11 প্লাস 7/6 আর একটা হবে 11 মাইনাস 7/6। তবে 11/18, 18/6 মানে 6 3 18, একটা হবে 3, আর অপরটা যদি হয় 11 মাইনাস মানে 713, এখানে হবে 7 3 4 মানে 4/6 সমান হচ্ছে -2/3। এক্স এর দুটো, অতএব কোন কোন মানের জন্য এক্স কি জন্য, একটা আছে 3 আর একটা আছে -2/3 এর জন্য। তেমনি পরের একটা প্রশ্ন ছিল যে 3 নম্বর থেকে যে 1/2 sin 10 ডিগ্রি - 2 sin 70 ডিগ্রি। তবে 1/2 sin 10 ডিগ্রি থাকুক, এই যে 2 sin 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 20 ডিগ্রি।
আর আমরা জানি 1/2 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 90 ডিগ্রি মানে কস 20 ডিগ্রি। তবে একটু এলসিএম যদি লিখি 2 সাইন 10 ডিগ্রি তাহলে 1 মাইনাস 4 সাইন 10 ডিগ্রি ও কস 20 ডিগ্রি। তাহলে নিচে তো যেমন ছিল 2 সাইন 10 ডিগ্রি পড়ে থাকুক, তাহলে 1 মাইনাস 2 একটা বাইরে লিখে 2 সাইন থিটা কস থিটা 2 সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি। এবার আমরা 2 সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি 2 সাইনে সাইন বি কি সূত্র হয়? সাইন এ প্লাস বি মাইনাস সাইন হচ্ছে এ মাইনাস সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন হচ্ছে 10 ডিগ্রি। তবে এই মানটা এখানে বসিয়ে দেবো 1 মাইনাস 2 বাইরে তো যেমন ছিল, আর এটা হবে সাইন 30 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন হচ্ছে 10 ডিগ্রি, আর বাই হচ্ছে 2 সাইন হচ্ছে 10 ডিগ্রি। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 1 মাইনাস 2 তো 2 ছিল, সাইন 30 এর মান তো হাফ, আবার মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন 10 ডিগ্রি, আর নিচে ছিল 2 সাইন 10 ডিগ্রি। তবে এটা 1 তো 0, তাহলে রইল 2 সাইন 10 ডিগ্রি বাই হচ্ছে 2 সাইন হচ্ছে 10 ডিগ্রি, কাটাকাটি করলে 1। পরের প্রশ্ন ছিল কস স্কয়ার π/4 মাইনাস হচ্ছে থিটা মাইনাস সাইন স্কয়ার π/4 হচ্ছে মাইনাস থিটা। রাশিটি থিটার উপরে রাশিটির মান থিটার উপর নির্ভরশীল নয়। তবে যে কস স্কয়ার π/4 প্লাস থিটা যেমন ছিল, তবে সাইন স্কয়ারের জায়গায় লিখব যে কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ হচ্ছে আমরা কি জানি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তবে এটাই তো সাইন স্কয়ারের জায়গায় লিখেছি। এদিকে ছিল π/4 প্লাস থিটা যেমন ছিল মাইনাস দিয়েছি কস স্কয়ার, এটা ভেঙে লিখছি 90 থেকে π/4 মানে π/4 মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে থিটা, কস স্কয়ার প্লাস থিটা সাইন স্কয়ার প্লাস থিটা সমান 0। যেহেতু এখানে কোনো থিটার কোনো মান থাকছে না, সেই জন্য থিটার উপরে রাশিটি নির্ভরশীল নয়। সমাধান করো। দুটি বর্গের অন্তরূপে কি সমীকরণটি ছিল? 5x স্কয়ার মাইনাস 6x 5x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 সমান 0 সমাধান করো। বর্গের অন্তরূপে প্রকাশ করে সমাধান ছিল, তবে এটা ছোট ক্লাসের অঙ্ক, কিন্তু ক্লাস 11-এ দিয়ে দিয়েছি। তবে কি দেখি, যেটা ছিল সেটা 5x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 সমান হচ্ছে 0 লিখে বোথ সাইডে 5 কমন নিন, x স্কয়ার মাইনাস 6/5x প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0। বা সাজিয়ে গুছিয়ে লেখার জন্য 5 তো বাইরে ছিল, x স্কয়ার মাইনাস 2ab বলতে 3/5 আর প্লাস 3/5 এর হোল স্কয়ার লিখলাম, আর মাইনাস হচ্ছে 3/5 এর হোল স্কয়ার, আর ভিতরে যে প্লাস 1 ছিল সমান হচ্ছে 0। এবারে দেখি বাইরের দিকে যে 5 ছিল, সেই 5 আর লিখছি না, কারণ হচ্ছে বোথ সাইডে 5টা বাদ চলে গেল। তাহলে পড়ে রইল x স্কয়ার মাইনাস 2a ইন্টু 3/5 প্লাস হচ্ছে 3/5 এর হোল স্কয়ার মাইনাস 3/5 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0। তো এইটা একটা সূত্রতে আছে a মাইনাস b এর হোল স্কয়ার, আর এটা যদি একটু ভেঙে লিখি 3×9/25 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0। তাহলে x মাইনাস 3/5 এর হোল স্কয়ার মাইনাস, এটা যদি বিয়োগ করি মাইনাস, উপরে হবে যে 16/25 সমান হচ্ছে 0। তবে x মাইনাস 3/5 এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4/5 এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রতে বসিয়ে দিই, যে সূত্র হবে a, এই টোটালটা a প্লাস হচ্ছে b, আর একটা হবে a মাইনাস হচ্ছে b। a প্লাস b ইন্টু a মাইনাস b। তবে এটাকে একটু সাজিয়ে লিখলে কি পাবো, যে x মাইনাস 3/4 প্লাস 3/5
আর প্লাস হচ্ছে 4/5 এটা একটা, আর x মাইনাস 3/5 মাইনাস হচ্ছে 4/5। সাজিয়ে গুছিয়ে লিখলে x প্লাস হচ্ছে 1/5 আর একটা হবে x মাইনাস 7/5 সমান হচ্ছে 0, তাতে x সমান হচ্ছে মাইনাস 1/5 আর একটা হচ্ছে x সমান হচ্ছে 7/5। হয়ে গেল অ্যান্সার। এখন করতে হবে যে যে বলেছিল 2n pn যদি দেখাতে হবে যে 1 3 5 ডট 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 করে বিজোড় সংখ্যাগুলোর গুণফল ইনটু 2n এর সঙ্গে সমান হবে। তো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখান থেকে প্রমাণের সুবিধার জন্য ডান পক্ষতে আসি। আর বলে দিই NPR বলতে কি হয়, যে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এটা পারমুটেশন থেকে নেওয়া হয়েছে, মানে বিন্যাস সমবায় থেকে নেওয়া হয়েছে। তবে ডান পক্ষতে কি ছিল 1 3 5 ডট 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 2n মাইনাস 1 ইন্টু 2 মাথায় n। যদি আমি উপরে নিচে 1 3 5 ডট 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 জোড় সংখ্যাগুলোর যদি গুণফল করি, উপরে জোড় সংখ্যা 2 4 6 8 2n সংখ্যক সংখ্যার উপরে গুণ, আর 2n তো যেমন ছিল তেমনি তেমনি নিচেও জোড় সংখ্যা 2 4 6 8 ডট 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 2n সংখ্যাগুলোকে। উপরে যদি পরপর দেখি 1 থেকে শুরু করে পুরো 2n সংখ্যক মতন আছে, সেই জন্য 2n ফ্যাক্টরিয়াল। নিচে সবার কাছ থেকে যদি প্রত্যেক জনের কাছ থেকে যদি 2 কমন নিই, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু যেহেতু n ফ্যাক্টরিয়াল, আর উপরে ছিল 2 মাথায় 2 মাথায় n কেটে গেল, তাহলে দেখতে পাচ্ছি যে 2n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে n ফ্যাক্টরিয়াল। আর আমরা কি জানি, একটু আগে বলেছি 2n p হচ্ছে n। এটাই ছিল ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। যে একটি জেড একটি জটিল রাশি হলে জেড একটি জটিল রাশি হলে আমাকে কি দেখাতে হবে, মড অফ জেড প্লাস হচ্ছে 5 লেস দেন ইকুয়ালস টু 6 হলে জেড প্লাস 2 এর একবার বৃহত্তম মান বলতে হবে ও ক্ষুদ্রতম মান বলতে হবে। তবে তোমাদের বলে রাখি, জেড প্লাস 2 কোনো জটিল রাশি তার ম্যাগনিটিউডের ভ্যালু সর্বদাই এর ক্ষুদ্রতম মান ঋণাত্মক হবে না, হয় 0, ঋণাত্মক হবে না যদি হয় 0। যেমন কি 0 লেস দেন ইকুয়ালস টু মড অফ জেড প্লাস হচ্ছে 2। যেই এটা 0 থেকে বড় হবে, তাহলে এর চেয়ে ক্ষুদ্রতম মান 0, বৃহত্তম মান কত হবে? বৃহত্তম মানের জন্য আমাকে সাজিয়ে লিখতে হবে। যেটা দেওয়া ছিল যে মড অফ জেড প্লাস হচ্ছে 5, সেইটা আমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে যে লেস দেন ইকুয়ালস টু 6। এই শর্ত থেকে টানবো কি ছিল, যে জেড প্লাস 2, আমরা কি জানি এই জেড প্লাস 2 মড অফ জেড, এটাকে লিখতে পারি জেড প্লাস হচ্ছে 5 মাইনাস হচ্ছে 3। আবার মডিউলাসের ভেতরে জেড এর ভ্যালু একবার প্লাসের দিকে হয়ে যাবে আর একবার প্লাস হচ্ছে -3। তাহলে জেড প্লাস 3 হচ্ছে এর ভ্যালু তো 6 লেস দেন ইকুয়ালস টু 6, আর মডের ভ্যালু তো 3 সমান হচ্ছে 9। তাহলে বৃহত্তম মান আমি পেলাম কত, যে 9। অতএব ক্ষুদ্রতম মান হলো 0 আর বৃহত্তম মান হলো 9। পরের প্রশ্ন, যে x ও y এ সমান্তরীয় মধ্যক হলে আমাকে বলতে বলেছে x এর মাথায় n+1 সমান্তরীয় মধ্যক সমান যদি সমান্তরীয় মধ্যক সমান যদি এটা হয়, হলে n এর মান কত হবে? আমরা জানি দুটি x ও y এর সমান্তরীয় মধ্যক হবে দুটার সমষ্টি করে 2 দিয়ে ভাগ। তবে এই লোকটাকে যদি যেটা মান দেওয়া আছে তার সঙ্গে যদি তুলনা করি, যে x প্লাস ওয়াই বাই 2 সমান যদি x এর মাথায় n+1 প্লাস y এর মাথায় n+1 বাই x এর মাথায় n প্লাস হচ্ছে y এর মাথায়, দেখছি যে 2 কখন হবে? নিচে যদি সংখ্যা x এর মাথায় n প্লাস y এর মাথায় n সমান হচ্ছে 2, এটা কখন সম্ভব হবে? যদি 2 কে আমি লিখতে পারি 1+1, মানে x এর মাথায় 0 প্লাস y প্লাস 0 যদি হয়, তাহলে n এর ভ্যালু দেখতে পাচ্ছি n এর ভ্যালু হচ্ছে 0।
যে অতএব n সমান হচ্ছে। তেমনি যদি আমি n এর জায়গায় 0 বসাই, দেখি ডান দিকে মানটা বাম দিকে মানটা আসছে কিনা, যে x এর মাথায় 1, n এর ভ্যালু 0 বসাতে যে 0 প্লাস 1 আর y এর ভ্যালু হচ্ছে 0 প্লাস 1 বাই x এর মাথায় 0 প্লাস হচ্ছে y এর মাথায় 0। দেখতে পাচ্ছি x এর মাথায় 1 প্লাস হচ্ছে y এর মাথায় 1 বাই 2 সমান হচ্ছে x প্লাস y বাই 2। ডি এর দাগের প্রশ্ন ছিল লিমিটের, যে লিমিট থিটা টেন্স টু যদি π/4 হয়, যে সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা বাই থিটা মাইনাস হচ্ছে π/4। তবে এই অঙ্কতে সীমার অঙ্কতে দেখি যে তোমরা ধরে নিবে যে থিটা মাইনাস π/4 যেটা দেওয়া আছে সেটাকে আরেকটা চলরাশি যে যদি থিটা টেন্স টু π/4 হয় তাহলে জেড টেন্স টু হচ্ছে 0। এবার লিমিটের ভ্যালু চেঞ্জ করে দেবে, লিমিট জেড টেন্স টু 0 সাইন থিটার জায়গায় বসাবে জেড প্লাস হচ্ছে π/4 মাইনাস কস অফ থিটার জায়গায় বসাবো জেড প্লাস হচ্ছে π/4 আর বাই নিচে হচ্ছে জেড। এবার এটা একটু সূত্রতে বসিয়ে লিখবো, লিমিট জেড টেন্স টু 0 সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ মাইনাস এদিকে কস এ কস বি প্লাস থাকলে মাইনাস সাইন এ আর হচ্ছে সাইন বি, আর নিচে যেমন ছিল জেড পড়ে থাকবে। তবে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে লিমিট জেড টেন্স টু 0 সাইন তো জেড ছিল কস π/4 সমান হচ্ছে 1/√2 প্লাস সাইন π/4 1/√2 কস জেড মাইনাস কস জেড তো যেমন ছিল এই হচ্ছে 1/√2 মাইনাস মানে প্লাস সাইন জেড আর হচ্ছে 1/√2 তেমনি নিচে ছিল জেড। যদি দেখি 1/√2 কস জেড তাহলে উপরে শুধু পড়ে রইবে কত, যে উপরে শুধু পড়ে রইবে 2 সাইন জেড বাই হচ্ছে √2 আর নিচে ছিল জেড আর সামনে ছিল লিমিট জেড টেন্স টু 0। একটা √2 কেটে গেল, সেটা বাইরে বেরিয়ে গেল, লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড। আমরা কি জানি সাইন জেড বাই জেড মানে হচ্ছে তার 1, মানে √2 × 1 সমান হচ্ছে √2। মানে ফর্মুলা কি জানি, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x হলে তো তার ভ্যালু হচ্ছে 1। মডেল কোশ্চেন পেপার 3-তে যে একটা অঙ্ক ছিল, গ্রুপ বির একটা অঙ্ক ছিল, যে একটি অধিবৃত্তের সমীকরণ x² সমান হচ্ছে 8y হলে তার নাভিলম্বের শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কত, শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কত। তো আমরা কি দেখি, যে অধিবৃত্তটা দেওয়া ছিল সেই অধিবৃত্তটা লিখি, কি ছিল x² সমান হচ্ছে 8y, 8y কে লিখতে পারি 4 × 2y। তো আমরা যদি অধিবৃত্তের ছবিটা আঁকি, যদি দেখতে পাই যে x² সমান 8y, এটা অরিজিন দিয়ে পাস করছে এবং বৃত্তের ছবিটা হবে, অধিবৃত্তের ছবিটা হবে উপরের দিকে। এবার বলেছে যে আমরা কি জানি, যদি কেন্দ্রবিন্দুগামী অধিবৃত্তের কেন্দ্রবিন্দুগামী অধিবৃত্তের ফোকাস মানে নাভি স্থানাঙ্ক যেহেতু আমরা বলি 0, a, এখানে a হচ্ছে 2। যদি দেখতে পাই যদি এটা x এর প্লাসের দিকে, x এর মাইনাসের দিকে, y এর প্লাসের দিকে আর হচ্ছে নিচের দিকে হচ্ছে y এর মাইনাসের দিকে, এটা তো অরিজিন। তো 0, 1 ঘর 2 ঘর, তাহলে এইখানে তার নাভি। এবং আমরা যদি এই সোজাসুজি একটা সরলরেখাটা নিই, তাহলে নাভিলম্ব যেখানে যেখানে ছেদ করেছে সেই বিন্দু স্থানাঙ্ক, যে এটাও তাহলে হবে, এই ডিস্টেন্সটা আমরা কত হবে জানি না, কিন্তু আমি এটা বলতে পারি যে y ভ্যালু হবে 2। তেমনি এদিকেও ডিস্টেন্স কত হবে জানি না, কিন্তু বলতে পারি y এর ভ্যালু হবে 2। কিন্তু বলেছিল যে নাভি থেকে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 একক, যা অধিবৃত্ত পর্যন্ত। তো আমরা যদি বলে যে অধিবৃত্তের পর্যন্ত, যদি এইখান থেকে এই ডিস্টেন্সটা 4 একক, তেমনি এখানেও এই ডিস্টেন্সটা 4 একক। আমরা এই ডিস্টেন্স মানে কি, এই নিচে x এর বিন্দু, তাহলে এটা হবে 4 আর এটা হবে -4। তাহলে নির্ণেয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নাভি লম্বের শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক সমান
কত হবে, একটা হচ্ছে এক্স এর পজিটিভ দিকে 4,2 আর একটা এক্স এর নেগেটিভ দিকে -4,2। পরের প্রশ্নটা ছিল যে এক্স কস আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা হলে বলেছে যদি অক্ষদ্বয়ের শীর্ষবিন্দু হয় এক্স সাইন আলফা সমান হচ্ছে যদি 4 হয়, এই সমীকরণে অক্ষদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্কে ছেদিতাংশের সমীকরণ নির্ণয় করো। তাহলে যেই বলেছে যে এক্স কস আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা সমান হচ্ছে 4, এটা একটা সরলরেখার সমীকরণ। তার এর ছেদিতাংশের সমীকরণ, কোনো একটা সরলরেখার ছেদিতাংশের সমীকরণ এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1, এবং এটা হচ্ছে সরলরেখার ছেদিতাংশের সমীকরণ। তো এর শীর্ষবিন্দুগুলো মানে অক্ষের স্থানাঙ্ক কত হবে, যে অক্ষের স্থানাঙ্ক হবে a,0 এবং যে 0,b। তবে এই সমীকরণটা আমি কি সাজিয়ে লিখি, যে এক্স কস আলফা ছিল বাই 4 প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা বাই 4 সমান হচ্ছে 1। তো সাজিয়ে লিখি এক্স বাই 4 বাই কস আলফা প্লাস যদি উপরে ওয়াই বাই যে 4 বাই সাইন আলফা সমান হচ্ছে 1। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক মানে এক্স অক্ষকে ছেদিতাংশ করেছে যে 4 বাই কস আলফা, 0 ও 0,4 বাই হচ্ছে সাইন আলফা। এবার যদি এই দুটার মধ্যবিন্দু যদি আমরা এইচ কে ধরে নিই, বলছে মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। যদি আমরা উপরের দিকে দেখি, যে দুটা ছেদিতাংশে যে 4 বাই কস আলফা, 0 ও 4 বাই 4 সাইন আলফা, এই বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু সঞ্চারপথ। আগে বলি মধ্যবিন্দু নির্ণয় করে দেখি। মধ্যবিন্দু কি হবে, যে ধরি যদি এইচ কে মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু কার মধ্যে 4 cos আলফা, 0 ও 0,4 বাই সাইন আলফা। তাহলে অতএব এইচ হবে 4 বাই cos আলফা প্লাস 0/2 এবং কে হবে 0 প্লাস 4 বাই সাইন আলফা বাই হচ্ছে 2। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 2 বাই সাইন আলফা হবে, তেমনি ডান দিকে হবে যে 2 বাই cos আলফা। এবার আমরা এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। যদি সাইন আলফার cos আলফা তাড়াতে চাই তাহলে আমি লিখতে পারি cos স্কয়ার আলফা h স্কয়ার সমান হচ্ছে 4, আর সেদিকে হবে সাইন স্কয়ার আলফা বা সাইন স্কয়ার আলফা k স্কয়ার সমান হচ্ছে 4। আমি শুধু সাইন স্কয়ার আলফাকে রাখতে চাই, অতএব 4 বাই k স্কয়ার। তেমনি এখানেও cos স্কয়ার আলফাকে রাখতে চাই, অতএব সমান হচ্ছে 4 বাই h স্কয়ার। দুটাকে সমীকরণ দিয়ে সমাধান করে দিলে আমরা কি জানি, যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। অতএব 4 বাই h স্কয়ার প্লাস 4 বাই k স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 1 বাই h স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই k স্কয়ার সমান হচ্ছে 1 বাই 4। এটাকে যদি xy আকারে লিখতে চাই তাহলে 1 বাই x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই y স্কয়ার সমান হচ্ছে 1 বাই 4। x ও y এর ছেদিতাংশ y সমান যদি sec x প্লাস tan x হয়, তাহলে দেখাও যে 2 ইন্টু dy dx সমান হচ্ছে যে y স্কয়ার প্লাস হচ্ছে 1। যেটা দেওয়া ছিল খুব সহজে আমরা এটাকে মান নির্ণয় করতে পারবো। কেমন হবে, যা ছিল তার ইন্টিগ্রেশন। এটা দেওয়া ছিল তো এটা দেখাতে হবে, তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, যেটা ছিল সেটাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। যে x এর
ওয়াই সমান সেক এক্স প্লাস টেন এক্স, যে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি হবে, যে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স টেন এক্স আর টেন এক্স এর হয় সেক স্কোয়ার এক্স। তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে সেক এক্স হবে টেন এক্স প্লাস হচ্ছে সেক এক্স, আবার সেক এক্স তো সেক এক্স ছিল, টেন এক্স আর সেক এক্স হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে ওয়াই। এটা ছিল এক নম্বর সমীকরণ। এবার কি হবে, মানের সুবিধার জন্য আমরা কি জানি, যে আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়ান। তাহলে সেক এক্স প্লাস টেন এক্স ইন্টু সেক এক্স মাইনাস টেন এক্স সমান হচ্ছে ওয়ান। এবার সেক এক্স প্লাস টেন এক্স এর মান ওয়াই বইতে দেওয়া ছিল, তাহলে সেক এক্স মাইনাস টেন এক্স সমান হচ্ছে ওয়ান। অতএব সেক এক্স মাইনাস টেন এক্স সমান হচ্ছে ওয়ান বাই ওয়াই। এবার যদি যেটা দেওয়া ছিল এটাকে যদি 2 নম্বর ধরি, এটাকে 1 নম্বর ধরি, এটাকে যদি 3 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 ও 3 সমাধান করে পাই কি হবে, যে সেক এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, নিচে টোটালটা বাই যে টু। তো এখানে সেক এক্স এর মান বসিয়ে দিব, যে সেক এক্স এর মান 2 নম্বরে বসিয়ে পাই কি হবে, ডিওয়াই ডিএক্স সমান সেক এক্স এর মান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, আবার নিচে টোটালটা বাই 2 সমান হাফ লিখে দিলাম ইন্টু ওয়াই। যদি একটু লসাগু করি, এই নিচের দুইটা এই সাইডে এসে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স আর ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, ওয়াই থাকবে আবার উপরে একটা ওয়াই, কাটাকাটি হয়ে গেলে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। এইটাই ছিল প্রমাণিত। হচ্ছে দুটি সংখ্যার, বলছে একটি ছক্কাকে দুইবার ছোঁড়া হয়, তাহলে তাদের সমষ্টি 3 হওয়ার সম্ভাবনা কত? তবে বলে রাখি, ছক্কাকে দুবার ছোঁড়া, দুইবার লুডুর ছক্কাকে ছোঁড়া হলে মোট নমুনা দেশ সমান হচ্ছে 6 স্কোয়ার অর্থাৎ 36। এবার বলেছে প্রাপ্ত কি ঘটনা, যে সমষ্টি 3-এর গুণিতক, যে সংখ্যা দুটি যে প্রাপ্ত ঘটনার সমষ্টি 3-এর গুণিতক। এবারে গুণিতক কি জানি, 3 6 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 চলতে থাকবে। এবার প্রথমে যদি আমরা দেখি, প্রথমে যদি 1 পড়ে থাকে পরেরটাতে 2, তাতেও সমষ্টি করলে 3 3-এর গুণিতক। তারপরে তেমনি 2,1 প্রথমেটাতে 2, তেমনি আমরা যদি দেখি 3,3 সেও তো 3-এর গুণিতক, 3 3 6। যদি আমরা দেখি 4,2 আর 2,4 সেও তো সমষ্টি করলে 6 হবে, 6 ও 3। যদি আমরা দেখতে পাই যে 2,2 সেও সমষ্টি করলে যেহেতু 3-এর গুণিতক আছে, তেমনি 2,1 সেও 3-এর গুণিতক, 3,3 সেও 3-এর গুণিতক, তেমনি 4,2 যোগ করলে 6 হবে, 6 ও 3 দ্বারা গুণিতক, 3-এর গুণিতক 2,4। তেমনি যদি দেখি না 6,3 তেমনি 3,6, তেমনি 6,6 আর কি আছে দেখি, তেমনি 5,1 1,5। তাহলে কটা, 2টা 4টা 6টা 8টা 10টা। আর কি আসতে পারে, যেহেতু 6 6 হয়ে গেছে, 5 1 হয়ে গেছে, হ্যাঁ 5 4, 5,4 9 সেও 3-এর গুণিতক 4,9। তাহলে টোটাল আমাদের যে ইভেন্ট সমষ্টি ইভেন্ট টোটাল 12। অতএব সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সমান মোট নমুনা বিন্দু আর প্রাপ্ত ঘটনা। তাহলে মোট নমুনা বিন্দু তো 36, প্রাপ্ত ঘটনা হলো 12, অতএব 12 3 36 সমান হচ্ছে 1/3। তেমনি একটা পরের প্রশ্ন ছিল যে f of x
সমান হচ্ছে এ প্লাস বি সাইন এক্স। আমাকে বলেছে যদি যদি এফ অফ এক্স এই অপেক্ষকটি 1 লেস দেন ইকুয়ালস টু এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 7 এর মধ্যে থাকে তাহলে তাহলে আমাকে এফ অফ পাই বাই 4 এর মান কত হবে। তবে আমরা কি জানি যে অপেক্ষকটা দেওয়া ছিল, যেটা অপেক্ষক দেওয়া ছিল, কি দেওয়া ছিল, যে এফ অফ এক্স সমান হচ্ছে এ প্লাস বি সাইন এক্স। আমরা জানি যে সাইন এক্স এর মান তার মোড -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো আমি দেখি যদি এখানে ছিল সাইন এক্স এর সঙ্গে বি ছিল, তাহলে যদি আমি উভয় পক্ষকে বি গুণ করে দিই, বি ইন্টু সাইন এক্স সমান লেস দেন ইকুয়ালস টু, আবার প্লাস এ ছিল, তাহলে যদি আমি বোথ সাইডে যদি প্লাস এ করি, তাহলে এ প্লাস বি সাইন এক্স লেস দেন ইকুয়ালস টু এ প্লাস হচ্ছে বি। এইটার মান কি ছিল? এইটার মান তো অপেক্ষক ছিল, এ মাইনাস বি সমান হচ্ছে এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু এ প্লাস বি। বইতে যেটা অরিজিনাল মান দেওয়া ছিল, যে এ মাইনাস বি দেওয়া ছিল 1 আর এ প্লাস বি দেওয়া ছিল হচ্ছে 7। আমাকে বলেছে এ বির মান নির্ণয় কত। যদি আমি দেখি যে দুটাকে যদি একবার যোগ করে দিই, তাহলে এ সমান হবে 8/2 সমান হবে 4, তেমনি বি সমান হবে 7 বিযুক্ত মানে 6/2 সমান হচ্ছে 3। এটা মান বের করানোর পরে যে অপেক্ষকটা ছিল এফ অফ এক্স সমান এ প্লাস বি সাইন এক্স মান বসিয়ে দিই। এর মান আমরা এখান থেকে পেয়েছি 4, তাহলে 4 বসিয়ে দেবো, প্লাস বির মান এখান থেকে পেয়েছি 3 হচ্ছে সাইন এক্স। এবার আমাকে বলেছিল অতএব এফ অফ পাই বাই 6 এর মান কত। এফ অফ পাই বাই 6 পাই বাই 6 এর মান কত। তাহলে পাই বাই 6 এর বসালে 4 প্লাস হচ্ছে 3 সাইন হচ্ছে পাই বাই 6 সমান হচ্ছে 4 প্লাস হচ্ছে 3/2 সমান হচ্ছে 4 দুনে 8 প্লাস হচ্ছে 3/2 সমান হচ্ছে 11/2। এটাই ছিল অ্যান্সার। পরের প্রশ্নটা ছিল যে tan 3 এর দাগের 2 tan আলফা প্লাস বিটা, তার ভ্যালু ছিল হচ্ছে a প্লাস বি, তার সঙ্গে ছিল tan আলফা মাইনাস বিটা, তার ভ্যালু ছিল a মাইনাস বি। হলে দেখাও যে কি ছিল, যে a tan আলফা মাইনাস বি tan বিটা সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তবে কি প্রমাণ আছে সে পরে ভাবা হবে, কিন্তু কথাটা আছে যে দুটা মান দেওয়া আছে সেটাকে সমাধান করব। যে সলিউশন আমরা সূত্র আশা করি সবার মনে আছে, tan আলফা প্লাস বিটা সমান হচ্ছে a প্লাস বি। আলফা বিটার সূত্র যে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b সমান হচ্ছে a প্লাস বি। দেখি এক সাইডে গুণ করে দিই, দেখি tan আলফা প্লাস tan বিটা বাই a প্লাস বি সমান হচ্ছে 1 মাইনাস tan অফ আলফা tan অফ বিটা। যে কোনো একটা 1 নম্বর দিই। এইখানে tan অফ আলফা বিটার মান হচ্ছে আমরা দ্বিতীয়টা থেকে বসিয়ে দিব। যে 2 নম্বরে কি ছিল, যে tan অফ আলফা মাইনাস বিটা সমান হচ্ছে a মাইনাস বি। এও সূত্র হবে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা সমান হচ্ছে a মাইনাস বি। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে যে tan আলফা মাইনাস tan বিটা বাই a মাইনাস বি সমান হচ্ছে 1 প্লাস tan আলফা tan বিটা। এটাকে 2 নম্বর দিয়ে 1 নম্বর আর 2 নম্বর থেকে tan আলফা ইন্টু tan বিটা তাড়াবো। 1 নম্বরে ছিল tan আলফা প্লাস হচ্ছে tan বিটা বাই হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 1 মাইনাস tan আলফা tan বিটা। তবে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। কি করতে হবে, যে মান দেওয়া আছে সেগুলো, যে যদি দেখি যে tan আলফাটা যদি এ সাইডে চলে আসতো, তাহলে tan আলফা মাইনাস tan বিটা বাই হচ্ছে a মাইনাস বি সমান 1 প্লাস, এই যে 1 প্লাস tan আলফা tan বিটা, তাহলে এই মানটা বসাবো। এই মানটা যদি বাম দিকে চলে আসতো, তাহলে 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা বাই হচ্ছে a প্লাস হচ্ছে b।
এবার একটু সমাধান করে দেখি। সমাধান করে কি দেখব, যে টেন আলফা মাইনাস টেন বিটা বাই এ মাইনাস বি, এই মাইনাসটা এই সাইডে চলে গেলে টেন আলফা প্লাস হচ্ছে টেন বিটা বাই এ প্লাস বি, আর এদিকে যাবে এক এক যোগ করে দুই। যদি যোগ করে দেখি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার সঙ্গে যুক্ত হবে টেন আলফা মাইনাস হচ্ছে টেন বিটা আর প্লাস এ মাইনাস বি তার সঙ্গে যোগ হবে টেন আলফা প্লাস হচ্ছে টেন বিটা সমান হচ্ছে 2। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে যদি এ একবার মাল্টিপ্লাই করে দিই এ টেন আলফা, তার সঙ্গে হবে মাইনাস এ টেন বিটা প্লাস বি টেন আলফা মাইনাস বি টেন বিটা প্লাস এ টেন আলফা প্লাস এ টেন বিটা মাইনাস বি টেন আলফা মাইনাস হচ্ছে বি টেন বিটা, আর নিচে যে 2 ছিল আর এই সাইডে চলে এসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। দেখি কাটাকাটি হবে কিনা। এ টেন বিটা প্লাস এ টেন বিটা মাইনাস এ টেন বিটা, বি টেন আলফা প্লাস টেন আলফা বি টেন আলফা, তারপরে বি টেন বিটা, হ্যাঁ আর কাটাকাটি হবে না, 2 ইন্টু এ টেন আলফা মাইনাস 2 ইন্টু বি টেন বিটা সমান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। বোথ সাইডে 2 বাদ চলে গেলে এ টেন আলফা মাইনাস হচ্ছে বি টেন বিটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এটাই ছিল প্রমাণ। যে গ্রুপ সি 4-এর বি রায় বলেছে জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয় এবং তার সঙ্গে বলেছে মড জেড যদি 1 হয়, তাহলে দেখাও যে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 এটি একটি কাল্পনিক রাশি। তবে এটা করার জন্য কি করতে হবে, যেটা দেওয়া আছে সেটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে, যে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1। তবে আমাদের এটাকে সাজিয়ে লিখতে হবে, কিন্তু বলেছে মড জেড সমান হচ্ছে 1। তবে এটা দু রকমের হয়, কেউ আলাদা আলাদা সেপারেটলি ভেঙে লিখতে পারে, কেউ আবার লিখতে পারে মড জেড সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট সমান হচ্ছে 1। উভয় পক্ষকে বর্গ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এই মানটা এখানে বসানো হবে। যত জায়গায় যত সমস্ত জেড ছিল জেডের জায়গায় দুবার মোড ছিল, সেটাকে আমরা আলাদা আলাদা মোড করে দিলাম। আলাদা আলাদা মোড করার পরে জেডের মান বসিয়ে দিলাম এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, তেমনি নিচে এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে 1। রিয়েল পার্ট দুটাকে আলাদা করব, মানে এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে আই ওয়াই, তেমনি পরেরটা করব যে এক্স প্লাস 1, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে আই ওয়াই। মড থাকা মানে কি হতে হবে, রুট ওভার অফ যে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তেমনি নিচেরটাও করে দেবো যে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার কথা হচ্ছে এটা তো লিখালো, এবার মান বসানো হবে। মান বসানো হবে কি, উপরে যে মানটা ছিল এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান সমান হচ্ছে 1, সেটাই আমরা বসাবো। যদি দেখি উপরে রুটো ভাগের ভিতরে যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচে ওটা লিখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এবারে যদি উপরেটা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে তো 1 মাইনাস 2x প্লাস হচ্ছে 1, নিচেরটা হবে 1 প্লাস 2x প্লাস হচ্ছে 1। যদি দেখি একটা উপরেটার ক্ষেত্রে যদি একটা 2 কমন নিই তাহলে 1 মাইনাস এক্স, তেমনি নিচেরটার ক্ষেত্রেও যদি একটা 2 কমন নিই তাহলে এক্স প্লাস হচ্ছে 1। একটা রুট টু কেটে গেল, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স ওয়াই হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স। যদি দেখি এখানে কোনো মানে আই সংখ্যক পদ নেই, এই রাশিমালাটি কোনো আই সংযুক্ত পদ নেই, তাই এটি কাল্পনিক রাশি নয়। এটা ছিল। তেমনি পরের একটা প্রশ্ন ছিল যে যদি বলেছে একটি সমীকরণ দেওয়া আছে বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে, কি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে। যদি 3:4 হয় তাহলে প্রমাণ করো কি, যে প্রমাণ করতে বলেছে 12b² সমান হচ্ছে
49 AC। তবে খুব সহজে প্রমাণ করে যাবে যে সমীকরণটা দেওয়া ছিল যে ধরি একটি বীজ যদি আলফা হয় অপরটি বীজ হবে বিটা। কারণ এটা যেটা প্রশ্নতে দেওয়া আছে সেটা দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকে। তবে যদি এই সমীকরণটা x² + bx + c = 0, এখানে আমি দেখতে পাবো আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a হয়। এখানে b বলতে -b আর a ঠিকই লিখানো হচ্ছে, আর আলফা বিটা সমান হচ্ছে c/a। তবে যে দুটা মান আছে এইবারে এই দুটা মান থেকে সমাধান করে আবার প্রশ্নতে বলেছিল যে আলফা বাই বিটা দুটি বীজদ্বয়ের অনুপাত ছিল, মানে আলফা ইসটু বিটা ছিল হচ্ছে 3:4। একটু সাজিয়ে লিখলে আলফা বাই বিটা সমান হচ্ছে 3/4। তবে এই এতগুলা সমীকরণকে সমাধান করে আমাদের মান বের করতে হবে, আলফা বিটাকে তাড়াতে হবে। যদি আমি দেখি ছোট ছোট মান দিই 1 নম্বর, 2 নম্বর আর লাস্ট এটা 3 নম্বর, যদি দেখতে পাই এবার 3 ও 2 নম্বর থেকে 2 নম্বর গুণ করে পাই, তাহলে আলফা বাই বিটা ইন্টু আলফা বিটা সেমনি ডান দিকে হবে 3/4 ইন্টু c/a। বিটা বিটাতে কেটে গেল, তাহলে আলফা স্কোয়ার সমান হচ্ছে 3c/4a। তেমনি আলফার যে মান পেয়ে গেছি, তাহলে আমি লিখতে পারি এখানে আলফা বিটার মান কি ছিল, যে এটা ছিল 4 নম্বর। উপরে ছিল আলফা বিটা, নিচে ছিল আলফা বাই বিটা সমান হচ্ছে c/a, আর এটা আলফা বিটার মান হচ্ছে 3/4। সেটা উল্টে গেলে c/a ইন্টু 4/3 সমান হচ্ছে 4c/3a। এই সাইডে কাটাকাটি হয়ে গেলে আলফা বিটা ইন্টু বিটা বাই আলফা, আলফা কেটে গেল 4c/3a। অতএব বিটা স্কোয়ার সমান হচ্ছে 4c/3a। তাহলে শুধু বিটা সমান হচ্ছে √4c/3a। তেমনি এখানে শুধু আলফা সমান √3c/4a। এবার আমাদের কি ছিল, আলফা প্লাস বিটা সমান ছিল যে -b/a। আলফা বিটার মান কত পেয়েছো, √3c/4a। তেমনি বিটার মান ছিল √4c/3a সমান হচ্ছে -b/a। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, যে লসাগু করলে শুধুমাত্র √12 আর শুধু একটা a হবে, উপরে হলে 3 × √c প্লাস হচ্ছে 4 × √c সমান হচ্ছে -b/a। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 7√c/12 সমান হচ্ছে -b/a। এবার এইটাকে করার পরে উভয় পক্ষকে, এটা লসাগুর ভিতরে হলে √12, উভয় পক্ষকে বর্গ করে পাই কি হবে, 7√c/√12 ভিতরে 12a সমান হচ্ছে -b/a। তাহলে উভয় পক্ষকে বর্গ মানে বর্গ করে দেওয়া হলো। দেখি 7 × 7 = 49c/12a সমান হচ্ছে b²/a²। একটা নিচে উপরে একটা কেটে গেল, তাহলে কোনাকুনি যদি গুণ হয়ে যায় 12b², এই সাইডে কোনাকুনি গুণ হয়ে গেলে একটা ছিল উপরে, সেটা ছিল 49ac। এইটাই ছিল প্রমাণ।